হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। তো মজার একটা ভিডিওটা টানবেন না, আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। দেখেন আমার সামনে কিন্তু আছে একটা পাওয়ার সার্কিট, এটাকে বলে অনেকে বলে চার্জার, অনেকে বলে অ্যাডাপ্টার। তো এটা একটা পাওয়ার সাপ্লাই। তো টিভির ভিতরে, অনেক টিভির ভিতরে, এলইডি টিভির ভিতরে এই ধরনের পাওয়ার সাপ্লাই থাকে, কিংবা এই ধরনের পাওয়ার সাপ্লাই থাকতে পারে, কিংবা এই ধরনের অ্যাডাপ্টারের ভিতরে, এই ধরনের টিভির অ্যাডাপ্টারের ভিতরে এই ধরনের সার্কিট থাকে। তো এই সার্কিটগুলো সাধারণত আপনারা ভাবেন কি এগুলো রিপেয়ারযোগ্য না, কারণ রিপেয়ারযোগ্য না। এইখানে দেখেন একটা মসফেট থাকে, এখানে মসফেট থাকে, এই মসফেটগুলো পাওয়া যায় না, এই জন্য আপনারা ফেলে দেন, বাদ দিয়ে দেন। তো নতুন একটা মজার ভিডিও, যারা টেকনিশিয়ান আছেন, টেকনিশিয়ান ভাইরা যারা বিশেষ করে এলইডির কাজ করেন, তাদের কাছে নষ্ট সার্কিট অনেক সময় থাকে এলইডির। তো দেখেন এলইডির পাওয়ারের যে মসফেটটা থাকে, পাওয়ার সাপ্লাইতে যে মসফেটগুলো থাকে, দেখেন এখানে কিন্তু একটা মসফেট থাকে। তো মসফেটটা আমি এইমাত্র তুলে ফেলছি। এই দেখেন এই মসফেটটা থাকে, এই মসফেটটা সোজাসুজি আপনি খুলে ফেলবেন। খুলে ফেলায় এখন কিন্তু আমি এখানে দেখেন একটা মসফেট ছিল, ওই মসফেট যেখানে ছিল সেইখানে আমি এই মসফেটটি লাগাবো। লাগাই দেখব যে আসলে আমার পাওয়ার সাপ্লাইটা ঠিক হয় কিনা। তো এইখানে প্রথমত আমি এইখানে লাগাবো। দেখেন আমি এই মসফেটটি এখানে লাগাচ্ছি। মিডিলে একটা পয়েন্ট আছে, এই মিডিলের যে পয়েন্টটা, আমি মিডিল পয়েন্টে লাগিয়ে দিলাম। তো দেখেন আমি কিভাবে লাগিয়েছি, এখানে কিভাবে লাগিয়েছি দেখেন। এই যে মসফেটটা ছিল ঠিক ওই জায়গাতেই আমি অনুরূপভাবে মসফেটটা লাগাবো। লাগানোর পরে এবার আমি এই মিটারটা সামনে নেব। মিটারটা সামনে নিয়ে 50 ভোল্টে মিটারের কাঁটাটি সিলেক্ট করছি। করার পরে এবার আমি সিরিজ ল্যাম্পে আমার এই কেবলটা ইনপুট করেছি, এসি কেবল। করার পরে এবার মিটার দিয়ে আমি মাপ দিয়ে দেখব এর আউটপুটে, এর যে আউটপুটটা আছে, তো আউটপুটটা হচ্ছে এখানে আউটপুট। তো দেখেন এখানে কানেকশন আসেনি, অর্থাৎ আমার এখানে কিন্তু এটা উল্টিয়ে লাগাতে হবে। এইখানে যে মসফেটটা লাগিয়েছি, এই মসফেটটা এবার উল্টো করে লাগাবো। দেখেন যেভাবে ছিল মসফেটটা শুধুমাত্র আমি উল্টো করে লাগাচ্ছি। দেখেন মসফেটটা আমি উল্টো করে লাগাইছি। লাগানোর পরে এবার আবার এসি প্লাগটা ইনপুট করছি। করার পরে এবার আমি মাপ দেব এখানে যে আমার ভোল্টেজটা আসছে কিনা। দেখেন আমার সম্পূর্ণরূপে কিন্তু আমার 12 ভোল্টটা এখানে অ্যাক্টিভ হয়ে আছে, সম্পূর্ণরূপে 12 ভোল্টটা আমার এখানে পাইছে। তার মানে আমার সম্পূর্ণ এই চার্জারটা আমি সার্ভিসিং করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।